কি করছো মালকিন? মালিক জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। আমি আপনার স্বামীর বিজনেস পার্টনার। একটা নিউ প্রজেক্ট ডিসকাস করার জন্য আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু দরজা খোলা রেখে কেউ এসব করে ম্যাডাম? কেমন অসভ্যতা, কারণ বেডরুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, আপনি জানেন না? হ্যালো ম্যাডাম, অসভ্যতা আপনি করছেন। স্বামীর আড়ালে চাকরের সঙ্গে চুল করছেন। গেট লস্ট। যাবো, কিন্তু ম্যাডাম আমার এই বানানো ভিডিওটা আমি আপনার স্বামীকে দেখাবো। দাঁড়ান, আপনি আমার সংসারটা ভাঙবেন না। ঠিক আছে, তাহলে ওই চাকরের সঙ্গে যা করছিলেন আপনাকে আমার সঙ্গে তাই করতে হবে। ঠিক আছে, এসো। আমার স্বামী এসে, আপনি তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন। এসো। লবঙ্গ, আজ ভীষণ ইচ্ছে করছে, একটু দাও না গো। যাও তো, উপরওয়ালা কি আমার শরীরটা ভালো রেখেছে? উপরালা দোষ দিচ্ছ, আমি কি একা কুস্তাকুস্তি করে তোমার গা ব্যথা করেছি না? এই নিচের আলাও তো তোমার সাথে কুস্তি করেছে। হতে পারেন আপনি কোটি টাকার মালিক, কিন্তু এই বাড়িটা আমার। গলাটা নামিয়ে কথা বলুন। তাই বলে আপনি আমার একমাত্র অবিবাহিত ছেলের সঙ্গে এটা করতে পারলেন? আপনার ছেলে আমার একমাত্র বৌমাকে বিরক্ত করে, তাই আমি আপনার ছেলেকে বেঁধে রেখেছি। এই তোর মা তো এত বছর মারা গেছে, আমারও তো গা হাত পা কামড়ে। কই আমি কারো বউয়ের সঙ্গে এরকম জড়াজড়ি করেছি? শোনো, স্বামী মরে যাওয়ার পরে আমার এই যৌবনের মোরা গাঙে একবার যদি বান আসে, আপনি কিন্তু ঠেকাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে ছেড়ে দিতে কত টাকা চাই বলুন? কি? এই চম্পাকে আপনি টাকার লোভ দেখান? ঠিক আছে, তাহলে আপনি কি চান বলুন? বিয়ে। আমার একমাত্র অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে? আমাকে কেন, আমার বিধবা বৌমাকে। একটা বিধবাকে আমার একমাত্র বৌমা করবো? আমার ছেলে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মারা যায়, আর আমি একজন বিধবা হয়ে বুঝি স্মৃতি দিয়ে যৌবনকে সামলানো যায় না। এটা শারীরিক নির্যাতন, মানবিক অপরাধ। তাই আসুন আমরা সকলে মিলে বিধবা বিবাহে সম্মত হই। দিদি, আজ রাতটুকু আমাকে একটু তোমাদের বাড়ি থাকতে দেবে? হ্যাঁ, এসো। কি হলো লক্ষ্মী, ছেলে ধরা টরা নাকি তুমি রাতে ঘরে থাকতে দিচ্ছ কেন? এই তুমি চুপ করো তো, একটা অসহায় মহিলা বিপদে পড়ে রাতে থাকবে বলছে, তুমি উল্টো কথা বলছো। এসো। আরে কি হলো, শুয়ে পড়ো। না না, আমি শোভনের ছেলেকে কোলে নিয়ে আজ আমি সারা রাত জেগে থাকবো। ঠিক আছে, জেগে থাকো। আমার স্বামী কোথায় গেল? স্বামী, স্বামী। মহিলাটাও তো নেই, তার মানে ওটা ছেলে ধরা ছিল না স্বামী ধরা ছিল। আমিও ঝাঁসি রানীর মতো ছেলে পিঠে বেঁধে নিয়ে যুদ্ধ করে স্বামীকে বাঁচিয়ে আনবো। আমাকে ছেড়ে দাও। না, প্রতি রাতে আমি একটা করে পুরুষ ধরে এনে তাদের অঙ্গ কেটে ছেড়ে দিই। কেন? একটা পুরুষ আমাকে ভোগ করে বিয়ে করেনি। কেঁদো না স্বামী, গাছের ডাল আবার গজিয়ে যাবে। শান্ত শান্ত হও। যে পুরুষ আমাকে ভোগ করেছিল তাকে আমার হাতে তুলে দিলে তবেই আমি শান্ত হব। কে সেই পুরুষ? আমি 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 আয়, আয় আমার বুকে আয়। বউয়ের কথা ভাবতে হবে না, আগে একে শান্ত করো, নইলে পুরুষের বংশ ধ্বংস করে দেবে। আমার কি হবে লক্ষ্মী? গাছের ডাল আবার গজিয়ে যাবে। কেন, কি হলো? আমার লজ্জা করে। তুই আমার স্বামীর সাথে ফুল সজ্জা করবি আর আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? কেমন বল, তুমি নিজের স্বামীর বিছানায় আমাকে জায়গা দিচ্ছ? আসলে আমার সাপ দেখলে ভীষণ ভয় লাগে। সাপের ভয়ে তুমি স্বামীর পাশে শোও না? এই না, ওই লাঠিটা নিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ো, সাপ দেখলেই ঝেড়ে দেবে। আরে ওটা সাপ ছিল না। সাপ যদি না হবে তো ফোনা করলো কেন? আমায় চুষে চুষে। সব কি যে হইলো দেখ চেকআপ। ওটা দাও তো। ওটা তোমার কে? আমার বউ। এবার ওটা কে? এটা আমার শালি। ও ডাক্তার বাবু, কি হলো? আমার স্বামী সব ভুলে যাচ্ছে কেন? ওটা কোনো সমস্যা না, একবার গুঁতো খেলে সব ভুলে যাবে, আর একবার গুঁতো দিলে সব মনে পড়ে যাবে। ও বউ, তোমার বাবা আমাদের বিয়েতে 2 লাখ টাকা দেবে বলে এখনো দিল না কেন গো? আমি কি চিরদিন অবিবাহিত থেকে যাব? কোনো দিন কি আমার বিয়ে হবে না? স্মৃতি ভুলে থাকলে ভালোই হবে, তাহলে আমার বাবার টাকার কথাটা ভুলে যাবে। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা। এই গভীর জঙ্গলে একাকি কে তুমি সুন্দরী? আমার মতো একটা অবিবাহিত ছেলেকে মুগ্ধ করলে। আমি ছায়া। ছায়া? কই দেখি তোলো তো। আমি অবিবাহিত। তাতে কি হয়েছে, আমিও তো অবিবাহিত। আমার বাবা মা কেউ নেই, কথা দাও আমাকে বিয়ে করবে। স্মৃতি ভুলে গিয়ে কোথায় গেল আমার স্বামী? এই বসুমাতাকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করলাম। ও ছায়া, তুমি আমাকে সারা জীবন ভিতরে ঢুকিয়ে রাখবে তো? কোন ভিতরে? আরে তোমার ওই ভাঙা ঘরের ভেতরে। ঘরের ভিতরে? চলো চলো। ওই দেখো, আমাকে ভুলে গিয়ে লোকের মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে। স্বামী, ও স্বামী। এই কি হয়েছে, কে তুমি?
বউ তুমি চলো বাড়ি চলো। অবিবাহিত বলে আমাকে বিয়ে করে তুমি কোথায় পালাচ্ছ? আমাকে স্পর্শ করছো কে তুমি? এক্ষুনি সব ভুলে গেলে? আসলে ওর ব্রেনে আঘাত লাগলে ও সব ভুলে যায়। কই দেখি। ছায়া চলো ঘরে গিয়ে শুয়ে পড়ি। এই দাঁড়া দাঁড়া দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু বলিনি, সব মনে আছে আমার। আগে তোমার বাবাকে 2 লাখ টাকা দিতে বলো, নইলে একে ঘরে তোলো। নমুনা দেখো তো। কে আপনারা? আমি তোমার স্বামীর বউ। বিবেক দেখো তো এ কি বলছে। আরে ডাক্তারবাবু আসুন। কি গো তুমি এদেরকে চেনো? দীর্ঘ 3 বছর চিকিৎসা করে আপনার পাগল স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছি। তুমি ভালো হয়ে গেছো উলু? আমি তো আরো ভাবলাম ও কোনোদিন ভালো হবে না, তাই আমি আবার নমুনাকে বিয়ে করে নিলাম। এবার তুমি ওকে ঘর থেকে বের করে দাও বিবেক। না আমি তোমাকে ছেড়ে যাবো না বিবেক। ঠিক আছে দাঁড়াও, ডাক্তারবাবু আপনার কত টাকা হয়েছে? 5 লাখ। 5 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে, যা আছে তাই দাও। আমার কাছে আর কি আছে, আমার কাছে এই 2টো বউ ছাড়া আর কিছুই নেই ডাক্তারবাবু। এই দুটো বউ নিয়ে কি করবো? যে কোনো একটা দাও। আচ্ছা তোমাদের মধ্যে যে আমাকে বেশি ভালোবাসো, আমার ঋণ শোধ করার জন্য ডাক্তারের সাথে গিয়ে ঘর করো। আমি তোমাকে খুব ভালোবাসি বিবেক। ও ডাক্তার আমি তোমার ঘর করব। এবার তো আমি পাগল হয়ে যাবো। পাগল হয়ে এই এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। না আমি সব থেকে খতরনাক গুন্ডা। না না এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। দেখবি এ বুড়িয়া, দেখেছিস আমি বুড়িটাকে ধাক্কা মারলাম, তোরা কি করতে পারবি? দেখ তাহলে আমি কতটা ভয়ঙ্কর। এ বুড়িয়া কিরে, তুই পারবি আমার থেকে খতরনাক হতে? তোরা একটা বুড়ি মানুষকে ধাক্কা দিলি, মারলি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছুই বললাম না। তাহলে কে বেশি ভয়ঙ্কর বল? বুড়িটা কিন্তু আমার মা। এসো বাবা এসো। মেঘনা, এ হলো রাম, এর প্রচুর টাকা আছে কিন্তু অশিক্ষিত। আর এই হলো লক্ষণ, এর কোনো টাকা নেই কিন্তু শিক্ষিত। বলো এই দুজনের মধ্যে তুমি কাকে বিয়ে করবে? বাবা আমার দুজনকেই দরকার, দুজনকেই বিয়ে করব। সুফলটু কি ধরে ফেলেছি তুমি মা। আমার সোনা ছেলে, ভাতটা খেয়ে নাও সুফল। না খাবে না। জবা তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার ছেলের ভাতের থালা কেড়ে নিস? মালকিন আপনি মা হয়ে নিজের ছেলের ভাতের থালায় বিষ দিচ্ছেন। বেশ করেছি, ওর জন্য আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেছে, ওকে আমি শেষ করে দেবো। আমি মালিককে বলে দেবো। তুই আমার নামে নালিশ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে আমার স্বামীর সাথে ঘর করবি? সুফলকে বাঁচানোর জন্য যদি করতে হয় আমি তাই করব। কি বললি জবা, তুই আমার স্বামীর সাথে ঘর করবি? আরে কি হলো মল্লিকা? এই তোমার কি জবার সাথে লাইন আছে? এই জবা, তুমি কি আমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধাচ্ছ? আমার বাড়িতে তোমাকে কাজ করতে হবে না, যাও বেরিয়ে যাও। মালিক শুনুন। কোনো কথা শুনবো না, বেরো। আমিও জবা মাসির সাথে চলে যাব। না সুফল ছেড়ে দাও, চলে এসো বলছি। আপনি কিন্তু একটা শিশুর উপরে জবরদস্তি করতে পারেন না। আপনাদের নামে আমি শিশু নির্যাতন কেস করব। চলে এসো সুফল, এবার আমার স্বপ্নগুলো পূরণ হবে। সুফল আমাকে দুটো ভিক্ষা দেবে, আজ 2 দিন কিছু খাইনি। ঠিক আছে, এখানে বসে তুমি এই ভাতটা খেয়ে নাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও জল নাও। ভিখারিটা মরলো কি করে? মল্লিকা! কে কি তুমি ভিখারিটাকে বিষ মাখানো ভাত খাবিয়ে মেরে ফেললে চঞ্চল? বিষ মাখারা ভাত মানে? তোমার ওই কাজের মেয়ে জবা আমাদের ছেলেকে মেরে ফেলবে বলে ভাতে বিষ মিশিয়েছিল। তার মানে তো ওই জবা এতক্ষণ আমার ছেলেকে মেরে ফেলেছে। হ্যালো পুলিশ, আসুন স্যার ওই বাড়িটা। কি হলো মালিক, আপনি পুলিশ নিয়ে এসেছেন কেন? চঞ্চল বাবু চাকরি নিয়ে ভাতে বিষ মিশিয়েছিল এই বাচ্চাটাকে মারার জন্য, সেই ভাতকে একটা ভিখারি মারা গেছে। এই চল না বাবা, আমার ভাতে বিষ দিয়েছিল মা। মল্লিকা তুমি? না মানে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য। এই নিয়ে চলো ওকে, যাও নিয়ে যাও। এবার কি হবে? আমার তো মা নেই, তুমি আমার মা হবে। जान जिगर तुझ মনে হলো আওয়াজটা মোবাইলের ভেতর থেকে এলো। প্লিজ দিদি আমাকে ফোনের ভেতর থেকে বের করো, এক জাদুকর পাসওয়ার্ড দিয়ে ফোনের ভেতর লক করে রেখেছে। কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। 3642 3642 এ কি তুমি রাক্ষসী? এইবার তোকে এই মোবাইলের মধ্যে বন্দি করে তোর রূপ নিয়ে তোর স্বামীর সাথে সঙ্গম করে 108টা রাক্ষসের জন্ম দেবো। না আমাকে বন্দি করো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইবার আমি তোর রূপ নিয়েছি, মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। কাব্য কাব্য কাব্য। ওই তো তোর স্বামী আসছে।
কি ব্যাপার কাব্য, এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? আমি রাক্ষসের সঙ্গম গণ্ডিতে আটকে গেছি স্তবক। তুমি এখানে আমার সাথে সঙ্গম না করলে আমি মুক্তি পাবো না। এই ফাঁকা রাস্তায় সেটা কি করে সম্ভব কাব্য? তুমি গণ্ডির ভেতরে ঢুকে আমাকে স্পর্শ করলে কেউ আমাদের দেখতে পারবে না স্তবক। তাই কই দেখি। ও রাক্ষসী, ওকে স্পর্শ করো না স্তবক। মেরা নাম চাদু, আমি দেখাই জাদু, রাক্ষসী মোবাইলে কাবু। প্লিজ আমাকে মোবাইল থেকে মুক্তি দিন। এই তুমি কি সেই রাক্ষসী কোথায়? 3642। আমাকে মোবাইলের মধ্যে বন্দি করে ওই শয়তান রাক্ষস আমার স্বামীকে নিয়ে সঙ্গম করছে। এ কি, এ তো মহাসংকট। হিড়ি হিড়ি বাম চিকি বাম বাম ছু। আমার কাজ হয়ে গেছে জাদুকর, আমার পেটে রাক্ষসের ডিম আছে। কাব্য তুমি এখানে, তাহলে ওটা কি? রাক্ষসী। ওকে মোবাইলে বন্দি করুন। ওকে মোবাইলে ঢোকানো যাবে না, ওর পেটে 108টা রাক্ষসের ডিম আছে। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবীর রাক্ষসের রাজ্য হবে। এবার কি হবে জাদুকর? ওই রাক্ষসী ডিম পাড়ার সাথে সাথে একমাত্র তোমার স্বামী ওই ডিমগুলো নষ্ট করতে পারবে। না, আমি আমার সন্তানদের মারতে পারবো না। জাদুকর মশাই, আমার স্বামীকে তো ওই রাক্ষসী মায়াজালে জড়িয়ে ফেলেছে। তোকে আমি মোবাইলে বন্দি করব। আমাকে ছেড়ে দে, নইলে আমার রাক্ষসী কিন্তু তোদেরকে ছাড়বে না। সন্দেহ তো নেমে এলো, এবার কি হবে জাদুকর? এখন রাক্ষসের ডেরায় রাক্ষস সেনারা ডিমগুলোকে পাহারা দিচ্ছে। চলো, তুমি তোমার মোহ বলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে আর আমি ডেরায় আগুন লাগিয়ে দেবো। যা, রাক্ষসের ডিম সেদ্ধ হয়ে যা। জাদুকর মশাই, এবার আমার স্বামীকে মুক্ত করে দিন। 3642। কোন মেয়ের দিকে তাকাবে না, চোখ বন্ধ করে গাড়ি চালাবে। ও বাবা, এ বউটা তো মরে গেছে, পালাই। পড়লে পড়লে আমার পড়লে। কেঁদো না, শান্ত হও। বউ মরেছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। মোতালি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। চলো বিয়ে করবো। বুঝি বুঝি। অ্যাক্সিডেন্টে শুধু তুই মরেছিস, তোর স্বামী মরেনি পড়লি। যমরাজ, আমার স্বামী তাহলে মরেনি? আমার স্বামী যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়? চিত্রগুপ্ত রোবট, একে স্ক্যান করে দেখো তো এর পাপ পুণ্য কি আছে, একে স্বর্গে পাঠাবো না নরকে। স্ক্যান 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 কমপ্লিটেড, এর কোনো পুণ্য নেই, স্বামীকে সন্দেহ করে এ নরকে যাবে যাবে। ও যমরাজ, আমাকে নরকে পাঠিও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঠিক আছে, সুন্দরী মেয়েদের উপর পাপ হয় নাকি? চিত্রগুপ্ত রোবট এর সমস্ত পাপ ডিলিট করে দাও। ওকে যমরাজ, পাপ ডিলিট। সুন্দরী, এবার আমি তোমাকে স্বর্গে পাঠাবো। না, ওকে মরতে গিয়ে আবার স্বামীর সেবা করে পুণ্য করে আসতে হবে, তবেই স্বর্গে যেতে পারবে। মরতে, তারপরে থেকে আবার জীবিত করতে হবে। আমাকে তাড়াতাড়ি মরতে পাঠাও যমরাজ, নইলে আমার ডেড বডি পুড়িয়ে দেবে। অসম্ভব। আমি সবাইকে বলে দেবো আপনি সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করে দেন। না, রোবট, একে তাড়াতাড়ি মরতে পাঠিয়ে দাও। ওকে আমার ডেড বডি রাস্তায় পড়ে আছে। বুঝি মোতালি, আমার ডেড বডি রাস্তায় ফেলে রেখে তুমি নতুন বউ নিয়ে ঘরে ফুলসজ্জা করছো? আরে আমি ভূত না, আমি মরিনি। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, যমরাজের কাছে চলো। হ্যাঁ চলো। তার মানে তুমি যমরাজকে পটিয়েছো? এই, তোরা নিঘাত আমার চাকরিটা খাবি। চাকরির চিন্তা করছেন, একবার ভেবে দেখেছেন আমি কোথায় যাবো? বুঝিকে আমি আর ছাড়বো না। কি ছাড়বি না? এ আমার সামনে। না। এই ছাড়ো, এই আপনার জন্যই গন্ডগোলটা বেঁধেছে। আমার জন্য না? হ্যাঁ, মরা মানুষকে জানতে করে আবার মরতে পাঠানোর কি দরকার ছিল? তুই দুটো বিয়ে করলি কেন? চিত্রগুপ্ত রোবট, একে গুলি করো তো। আরে তুই যমরাজকে গুলি করলি কেন? সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করার শাস্তি। এই দেখি কাপড় খোল। কি করছেন মালকিন? চম্পা, তুই আমার বাড়ি চাকরানি হয়ে আমার স্বামীর সাথে চক্কর চালাচ্ছিস? না মালকিন, সেটা আমি নিজেই চাকরানি সাথে হাতে নাতে প্রমাণ করে নিচ্ছি। তুই ভিতরে ঢোক, আজ আমার স্বামী এসে কি করে আমি দেখবো। কিন্তু আমার স্বামী এসছে, এবার আমি চাকরানি সেজে যাই। বাবু, উরি বাবা, আমার বউ তো চাকরানির গুলো নকল করে আমার পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, কি ভাবছো মালিক? তোমার বউ এই ঘরে ঘুমোচ্ছে, চলো আমরা ওই ঘরে ঢুকে ধাপুর দুপুর খেলা করি। আরে ধাপুর সামান্য চাকরানি হয়ে তুই মালিকের হাত ধরে টানিস? যা বেরিয়ে যা, কোনোদিন যেন আমার ঘরে তোকে না দেখি। ইন্দু, কি সর্বনাশ, আমার স্বামীকে সন্দেহ করে তো আমি ভুল করেছি। এই ওটা চাকরানি, কিছু করো না জানো? আমার কি হবে গো, পুলিশ! চম্পা, ধাপুর দুপুর। বাবু, বাইরে তোমার বউ। আরে দরজা বন্ধ দেবো। এই পুলিশ! স্যার, আপনি হাত তুলছেন কেন? স্যার দেখুন না, চাকরানিটা আমার স্বামীকে নিয়ে ভিতরে ঢুকে কি সব। দেখি, কই দেখি। সরি ম্যাডাম, আমি আপনাকে চাকরানি ভেবেছি। না স্যার, ওই চাকরানি। এই তুই চাকরানি। তুই। স্টপ। আচ্ছা আপনি বলুন তো, কোনটা আপনার বউ আর কোনটা আপনার বাড়ির চাকরানি? সেটা আপনি দুজনের পোশাক দেখলেই বুঝতে পারবেন। আরে কি দেখছেন, আমার কথাটা শুনবেন তো? ডোন্ট টক। এই অ্যারেস্ট হিম। ওকে
আরে আমাকে না, ওকে। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস না করেন ওর স্বামীকে ডেকে শুনুন। ওর স্বামীর কাছে শুনে কোনো লাভ হবে না, কেন? কারণ আমিই তো ওর স্বামী। তাহলে আপনি আপনার বউকে কিছু বলছেন না কেন? বলে আর কি হবে, ও বর পাল্টে নিয়েছে, আসুন আমি বউ পাল্টে নেবো। কঙ্কন, এই বাচ্চা তুই আমার স্বামীকে মারলি কেন রে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বয়সে বেশি পেকে গেছিস। তোর বয়স কত রে? 12। আর আমার বয়স 32। তোর মনে আছে পারো? পারো? তুই এই নাম জানলি কি করে? এই নাম ধরে তো আমাকে একজনই ডাকতো, প্রান্তিক। আমার মা আসছে। কি রে বান্ধবী মিতা, তুই তো বিয়ে করিসনি, তোর ছেলে হলো কিভাবে? তাহলে শোন পারমিতা, আজ থেকে 13 বছর আগের কথা। বল না মিতা, আমি একটু মোটা হব কি করে? বিয়ের জাল গায়ে পড়লে ঠিক মোটা হয়ে যাবি পারমিতা। তাহলে আমি বিয়ে করব। চলো আমিও বিয়ের জন্য রেডি, পারমিতা। কঙ্কন, এতকাল আমার সাথে সবকিছু করে তুমি এখন বলছো পারমিতাকে বিয়ে করবে? এই মন যখন যা চায় তাই পূরণ করতে হয় মিতা। চলো পারমিতা। না, আমি তোমাকে বিয়ে করব না। আমি প্রান্তিককে ভালোবাসি। প্রান্তিক! মিতাকে ছেড়ে দাও, ও মরে যাবে। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তুমি বিয়ে করবে? চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করবো। প্রান্তিক, আমি তোমার আছি, তোমারই থাকবো। আমার শরীরটাকে নিলেও মনটাকে কোনোদিন পাবে না। পারো, আমি তোমার জন্য আবার জন্ম নেব। ঠিক আছে প্রান্তিক, তোকে আমি আমার গর্ভে জন্ম দেব। প্রান্তিক! তার মানে তুমি আমার প্রান্তিক? বড় হয়ে আমি তোমাকে বিয়ে করবো, পারো? এ জন্মেও আমি তোকে বাঁচতে দেবো না রে প্রান্তিক। আসুন দাদা, দিদি আসুন, বসুন। কি খাবেন বলুন? দাদা লাচ্চা পরোটা কত করে? মাত্র 120 টাকা, বসুন। ও দিদি, আমার দোকানে আসেন, আমি 100 টাকা করে নেব। এই 100 টাকা বলছে? হাই, শুনুন শুনুন, আমি 80 টাকা করে নেবো, বসুন। চল। আমি 50 টাকা করে নেব। এই 50 টাকা বলছে, চলে আয়। দাঁড়ান, আমার দোকান থেকে আমি কাস্টমার ফেরাই না, আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো, বসুন। এই ফ্রিতে খাবো, চল। থ্যাংক ইউ দাদা। খেয়েছেন? ঠিক আছে তো? দাদা আর এক জায়গায় পার্সেল করে দিন তো। কেন, আপনাদের 3 জনকেই তো দিলাম। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বাইরে দাঁড়িয়ে আছে কেন? ডাকুন না, এখানে বসে খেয়ে নেবে। কই গো, এদিকে এসো তো। হ্যাঁ শোনা, বলো। घर आया স্বামী, আমার মেয়ে সন্তান হয়েছে বলে তুমি আবার বিয়ে করে আসলে? মনে আছে মেথি, আমাকে বিয়ে করার সময় তুমি চুক্তি করেছিলে তোমার যদি মেয়ে সন্তান হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। চলে এসো দুগ্ধ। কয়েক মাস পর। বেশি হেসো না দুগ্ধ, তোমারও যদি মেয়ে সন্তান হয় কিন্তু মেথির মতো একই অবস্থা হবে তোমার। কি স্বপ্ন দেখলাম? এই নে, তোর মেয়ে হয়েছে। তাই না, তোমাকে অনেক টাকা দেব। তুমি তো পাড়ায় পাড়ায় ছেলে ধরতে যাও, আমার মেয়েটা পাল্টে একটা ছেলে এনে দাও না। ঠিক আছে, ও পাড়ায় বাচ্চা ধরতে যাচ্ছি, যদি ছেলে হয় এনে দিচ্ছি। এই নে, তোর জন্য ছেলে এনেছি। দাও দাও। আমাদের ছেলে হয়েছে? হ্যাঁ, তুমি দাইমাকে 5000 টাকা দিয়ে দাও। 5000 টাকা? ঠিক আছে, ছেলের আনন্দে আমি দিয়ে দিচ্ছি। খুশি তো? যাও, আমার ছেলের নাম রাখবো আদর্শ। ছেলেকে আদর করতে করতে আবার আমাকে ভুলে যেও না। এই তুমি একদম আমার ছেলের উপরে হিংসা করবে না তো? একে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় অফিসার করব 20 বছর পর। মা, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। এতদিন ভিক্ষা করে আমাকে লেখাপড়া শিখিয়েছো বলেই আজ আমি বড় ডাক্তার। আমি মানুষের সেবা করতে চাই মা। আর আমি তোমার সন্তানের পিতা হতে চাই। সিঁদুর তুলে দিলাম। হ্যাঁ, আদর্শ যা চায় সেটাই ভোগ করে। মুদ্রা, কাল রাতে ওই ছেলেটাই ছিল না? তুই কি ছেলেটাকে চিনিস? না মা, চিনি না, তবে চিনে নিচ্ছি। আদর্শ, বাড়িতে তোর বাবা অসুস্থ আর তুই মদ খেয়ে আড্ডা মারছিস? 100 বার খাবো বাবা, আমাকে 2 লাখ টাকা দেবে, আমি বন্ধুদের নিয়ে পার্টি করবো। কি হলো? শুয়ে পড়, শুয়ে পড়। দাঁড়ান, শোয়াবেন না। একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ডাক্তারকে ডাকলো। আরে এ তো সেই মেয়েটা না? মা, আমার নিজের ছেলে থাকতে তুমি আমাকে বাঁচালে। এই যে ম্যাডাম, সিঁদুর তুলে দিয়েছি বলে ঘরে চলে এসছো? তোমরা ছেলেরা সিঁদুরটাকে খেলা ভাবতে পারো, কিন্তু এটা আমাদের কাছে অনেক মূল্যবান। তার মানে তুমি আমার ছেলের বৌমা? আমার ছেলের জন্য তোমাকে ভিক্ষা চেয়ে নেবো, আমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে চলো মা। মা দেখো দেখো কাদের এনেছি। আপনি কন্যা সন্তানের জন্ম দিয়ে ধন্য। আমার ছেলেটাকে মানুষ করার জন্য আপনার মেয়েটাকে আমায় ভিক্ষা দেবেন? কি হলো বাবা, তোমরা চলে যাচ্ছ কেন? মুদ্রা তো নিজের বোন। না না না, আদর্শ আপনার ছেলে না। আপনার দ্বিতীয় স্ত্রীরও মেয়ে হয়েছিল বলে আমাকে টাকা দিয়ে শিখাকে পাল্টে আদর্শকে নিয়েছিল। সেই শিখা আজ পুলিশ অফিসার। দুগ্ধ, আপনি একদম আমার মায়ের গায়ে হাত তুলবেন না। তার মানে শিখা আমার মেয়ে? কন্যাকে অবহেলা করে নারীর প্রতি অত্যাচার করার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করব। তার মানে মুদ্রা আমার বোন না? দিদি চলো আমরা একসাথে থাকবো, তাহলে আদর্শ মুদ্রাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবে। মা, তুমি নিজের সংসারের জন্য জন্মানোর সাথে সাথে আমাকে বিসর্জন দিয়েছো, তার শাস্তি তুমি পাবে।
বোন বোন আর বোন, তুমি তোমার ওই সৎ বোনকে নিয়েই থাকো, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো না দিয়া। তুমি ওকে নিয়ে একদম হিংসা করবে না রোপন। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সৎমা ওকে আমার কাছে রেখে অন্য লোককে নিয়ে পালিয়ে গেছে। সেই থেকে ওকে আমি মানুষ করেছি। আগে ওর বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করব। দিয়া জিয়া দিদি, কি হয়েছে বল? এই দিদি, আমি না একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। না, ছেলেটাকে না দেখে আমি মত দেবো না। এই তো দেখ, ছেলেটার ছবি তুলে এনেছি। কি হলো দিদি, তুই কি ছেলেটাকে চিনিস? ছেলেটা তোকে ভালোবাসে। আমি ওকে লজ্জায় বলতে পারিনি, তুই একটু বলে দিবি প্লিজ? না, ছেলেটা একদম ভালো না জিয়া। আমি জানি, আমি তোমার সৎ বোন বলে তুমি আমার একদম ভালো চাও না। জিয়া কাঁদিস না বোন, ওই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেবো। অসম্ভব, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না দিয়া। তার মানে তুমি আমার শরীরটাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? তুমি কি সারা পৃথিবীতে আর কাউকে পেলে না তোমার বোনের জন্য? আমার বোন যা চায় আমি তাই দেই। আজ সন্ধ্যের মধ্যে বর্ষা যে তুমি আমার বোনকে যদি না বিয়ে করতে আসো, তাহলে তুমি আমার মৃত্যুর খবর শুনবে। দিদি, আমি ভাবতে পারছি না আজ আমার রূপানের সাথে বিয়ে হবে। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে খুশি করতে চাই বোন। কিন্তু নিজের হাসি বন্ধ করে কাউকে খুশি করার দরকার নেই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না রূপন? এই তাড়াতাড়ি বসো, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ বিয়ে হবে না। মা, ছোটবেলায় বাবা মারা যাবার পরে তুমি আমাকে এই দিদির কাছে রেখে অন্য লোক নিয়ে পালিয়ে গেছিলে। সেদিন থেকে দিদি আমাকে মানুষ করে একটা ছেলে থেকে বিয়ে দিচ্ছে, আর তুমি কোন সাহসে এসে বিয়েটা আটকাচ্ছ? আমি যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন ওর উপর অত্যাচার করেছি, কিন্তু তুই তোকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস জিয়া। মানে তোকে খুশি করার জন্য দীপা নিজের ভালোবাসাকে তোর হাতে তুলে দিচ্ছে। না না, পাত্র পাত্রীর অমতে বিবাহ নিষিদ্ধ। দাঁড়ান, বিয়ে হবে। দিদি, মালাটা ধর। নাও জামাই বাবু, নিজের জিনিস নিজে বুঝে নাও। এ তো রাজ্যটক, যদিয়ং হৃদয়ং মামা। ও শোনা, একটা নতুন ফোন কিনে এনেছি, ওখানে ওয়াশিং মেশিনের উপরে আছে, নিয়ে আসো তো। উনি ফোনের পর ফোন কিনছে, আমাকে একটা ফোন কিনে দেওয়ার নাম নেই। দাঁড়াও, ব্যবস্থা করছি। ভালো করে মুছে দিলে বুঝতেই পারবে না। এই নাও ফোন। আরে আমাকে দিচ্ছ কেন? ওটা তোমার জন্যই কিনে এনেছি। স্বামীকে আপনি ছেড়ে দিন মালকিন। চাকর চাকরের মতো থাকবি, আমি বাপের বাড়ি যাচ্ছি, দাদা বাবুকে দেখবি। কি হলো মালিনী? মুনিয়াক, তুমি আমার জান। মালকিন, এই চল, দাদা বাবুকে সময় মতো খেতে দিবি। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও মালিনী। আসি। মালকিনকে বলে দেন। এই চাকর, মালকিনের চামচা, চুপচাপ থাকবি। এর কথা যদি মালকিনের কাছে বলেছিস তাহলে তোর চাকরি থাকবে না। কেমন ডার্লিং? দাদা ফোনটা একটু দিন, একটা কল করবো। হ্যালো মালকিন। এই দাঁড়াও দাঁড়াও, হ্যালো। দাদা বাবু এক্ষুনি ওই মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছে। ঠিক আছে, আমি আসছি। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর চাকরি আর থাকবে না রঘু। ঠিক আছে মালকিন, আপনি তাড়াতাড়ি আসুন। মালকিন তাড়াতাড়ি চলুন, দেখবেন। কই, কোথায়? কি ব্যাপার মালিনী, ঘুরে আসলে কেন? মালিকের নামে মিথ্যে কথা? সত্যি বলছি মালকিন, আমি নিজের চোখে দেখেছি। কিছু মনে করো না মৈনাক, রঘু বললো তাই আমি দেখতে এলাম। না না মালকিন, বিশ্বাস করুন। একদম আমাদের বাড়িতে কাজে যাবি না, স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধানো। ওর কথা ছাড়ো তো, তুমি নিশ্চিন্তে যাও। এই তো। এই চাকর, তোর চাকরি আর নেই, চলো ডার্লিং। মালিনী, না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করে কি মজা আছে? বিয়ে করে কি মজা আছে? ওই স্যার আসছে, স্যারের কাছে শুনে দেখো। স্যার বলুন তো, বিয়ে করে ছেলেরা বেশি মজা পায় না মেয়েরা? আচ্ছা তোমরা যখন কাঠি দিয়ে কান চুলকাও তখন কাঠি বেশি মজা পায় না কান বেশি মজা পায়? বুঝেছি স্যার, আমি বিয়ে করব। ওসব প্রেম ভালোবাসা বুঝি না। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়েকেই বিয়ে করবি। মা, মার খাবি আগে, মালাদে গলায়। যা গিয়ে শুয়ে পড়। কাল সারা রাত কোথায় ছিলে আর এখন কোথায় যাচ্ছো? বিদেশে কাজে যাচ্ছি, 2 বছর পর ফিরবো। কেঁদো না বৌমা, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমি তো আছি। বিদেশের নাম করে তোমাকে বিয়ে করে আজ 2 বছর এখানে লুকিয়ে আছি, আর তুমি এরকম করছো? সত্যি কথা বলো, তুমি ওর সাথে ফুল সজ্জা করনি? ও বাবা, সেই রাতে আমি ঘরেই ছিলাম না। এই তুই বিদেশে কাজ করছিস? হ্যালো, আই লাভ ইউ। কিন্তু তুমি তো বিবাহিত। তুমি কি করে জানলে? বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায়। তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে, মানুষ দুটো বিয়ে করতেই পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শম্পা, কি হয়েছে গো? এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি ছাড়তে হবে, চলো। কেন? এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? আমার স্বপ্নের বাড়ি। আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি, শহরে আমি বিরাট বাড়ি কিনেছি, চলো। সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি রেডি। রেডি? চলো চলো চলো। হ্যাঁ গো, আমরা কি রেলগাড়ি চেপে শহরে যাবো? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসছি। এই নাও, তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি। গুড। এই টাকাটা কোনো তো? ডার্লিং, কে এটা? এ আমার স্বামী। তুমি বিবাহিত? হ্যাঁ তো, তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো, আমরা মেয়েরা কেন পারবো না? এই আমার টাকা দাও। এই মারো ওকে।
কি ব্যাপার, সকাল থেকে সন্ধে হয়ে গেল এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি? কত রেলগাড়ি চলে যাচ্ছে। ও ম্যাডাম, সেই সকাল থেকে আপনি এখনো স্টেশনে বসে আছেন? আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে, এখনো আসেনি। ও, ওই লোকটা তোমার স্বামী ছিল, ও তো ট্রেন ধরে কখন চলে গেছে। এবার আমি কোথায় যাব? বাড়িও তো বিক্রি হয়ে গেছে। रानी आंख भिखारी কি স্বামী, তুমি এখানে শুয়ে আছো কেন? কে মেরেছে তোমাকে? বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস্ব হয়ে গেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী। অন্ধকে দুটো ভিক্ষা দাও। দাঁড়া চৈতালি, লোকটা মনে হয় অন্ধের সাথে ভিক্ষা করছে। দেখ দেখ লোকটা কিভাবে দেখছে। আমাদের স্বামীরা এখন বাড়ি নেই, তুমি যাও। লীলাদি, লোকটা অন্ধ কিনা আমি এক্ষুনি প্রমাণ করে নিচ্ছি। লোকটাকে ঘরে ঢুকিয়ে আমার গায়ে সব কাপড় খুলে ফেলবো। লোকটা যদি অন্ধ হয় তাহলে ও কিছুই দেখতে পাবে না। তারপর ওকে ভিক্ষে দেবো, নইলে কিন্তু আমাদের স্বামীরা ভীষণ বকবে। এই যে ঘরে উঠে এসো। কোথায়, কোন দিকে? ভেতরে এসো। এইবার অন্ধের চালাকি ধরা পড়বে। অন্ধ সেজে ভিক্ষা, তার মানে সত্যিই অন্ধ। না গো লীলাদি, এর দুটোই লাইট কাটা। ঠিক আছে, এবার আমি একটা পরীক্ষা করে দেখি। এই নাও ভিক্ষা দিলাম। এই, তুমি আমার ব্যাগ থেকে চাল তুলে নিলে কেন? তুমি কি আন্দাজে বলছো নাকি? আন্দাজে কেন বলবো, আমি নিজের চোখে দেখেছি। তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ। লীলাদি, যা হওয়ার হয়ে গেছে, তোমার দেওরকে সব কিছু বলো না। চৈতালি, পেছন করে দেখ ওটা কে। স্বামী তুমি? চৈতালি, আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো? ও বাবা গো, তবে রে অসুর। স্বামী যখন অসুরের রূপ ধারণ করে, বউ তখন নিজের হাতে খোঁচা মেরে তাকে বধ করে। কেন? বাবা দুটো হলেও মা তো একটা, সম্পত্তি সমান ভাগ হবে। মা, বড় বৌমা বাড়ি চলুন। দাঁড়াও বৌমা, আমার প্রথম স্বামীকে খুন করে তোর বাবা আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছিল। 3 বছর পর খুনের দায়ে তোর বাবার ফাঁসি হলো। তুই যখন ছোট ছিলি, ডাক্তার বললো তোর দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে। নিজের কিডনি দিয়ে তোর দাদা তোকে সুস্থ করে লেখাপড়া শিখিয়েছিল বলে তুই আর চাকরি করছিস। আজ সেই দাদা তোর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। চলুন মা, আমি আপনাকে চাল ধার করে এনে রান্না করে দেবো। মা, এছাড়া তো চাল ধার করে রান্না করছে। 100 বিঘা সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য এই নাটকটা করছে। ছাড়ো না বংশী, তুমি তো চাকরি করো। না না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আমি আজই উকিলের সাথে কথা বলবো। কিছু জমি বিক্রি করে দিলে তো তোমার চিকিৎসাটা করা যায়। বাবার সম্পত্তিতে তোমরা কেউ হাত দেবে না। দাদা, বাবা দুটো হলেও মা কিন্তু আমাদের একটা, সম্পত্তি সমান ভাগ হবে। হ্যাঁ বদন বাবু, বাবার ওয়ারিশ মা আর মায়ের ওয়ারিশ ছেলে, সেই সূত্রে সম্পত্তি দু ভাইয়ের সমান ভাগ হবে। দাদা, আপনি ভালো আছেন? আমার ছোট ভাইয়ের স্ত্রী, বাবার সম্পত্তিটা নষ্ট হতে দিও না। এই কি দাদা, আপনার সমস্ত সম্পত্তির দলিল আমাকে দিচ্ছেন কেন? দেখি দেখি দলিলটা। উকিল সাহেব দেখুন তো। এ কি, আপনার দাদা তো অনেক আগেই সমস্ত সম্পত্তি আপনার নামে করে দিয়েছে, শুধুমাত্র 2 বিঘা রেখে। 1 বিঘার বইয়ের নামে, 1 বিঘার মায়ের নামে। দাদা মারা গেল, আমি রাজা, তোমরা সবাই আমার প্রজা। না না, যুদ্ধ না, শান্তি চাই। বংশী, উনি এত সম্পত্তির কথা শুনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আচ্ছা, আমি যদি বাম হাত দিয়ে তোমার কপাল চেপে রাখি, তুমি জিভ বের করতে পারবে? কই দেখি, জিভ বের করো তো। এই, তুমি আমার স্বামীকে মারলে কেন? সেটা ওকেই জিজ্ঞাসা করো, ও তো বোবা, বলবে কি করে? ও, ঘরে বউ বাচ্চা রেখে এখানে বউ বাসে যে আর একটা সংসার পেতেছো তুমি না? তোমাদের মতো মেয়েদেরকে ভালো করে চিনি, যাও ওখান থেকে। এটা আমার স্বামী না, আমার স্বামী, আমার স্বামী, এটা আমার স্বামী। এই তোমাদের পেছনে এই ফোনটা পড়েছিল, পেয়েছে, এটা কার ফোন? ফোন করে গেছে, এই ওটা আমার ফোন, আমার ফোন। 8টা বেজে গেছে, তার মানে আজকে কাজে যাওয়া হবে না। শালা কাল একটু ঝগড়া হয়েছিল বলে বউটা আমাকে 7টার সময় ডেকে দেয়নি। এই শুকুলি, কেন, কি হয়েছে? এই তোমাকে 7টার সময় ডেকে দিতে বলেছিলাম। কখন বলেছিলে? আরে কাল ঝগড়া হয়েছিল বলে কথা বলিনি, খাতায় লিখে দিয়েছিল 7টার সময় ডেকে দিয়ে। খাতায় লিখে দিয়েছিলে, খাতা দেখো। 7টা বেজে গেছে, উঠে পড়ো। কি করছো মালকিন? মালিক জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। আমি আপনার স্বামীর বিজনেস পার্টনার, একটা নিউ প্রজেক্ট ডিসকাস করার জন্য আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু দরজা খোলা রেখে কেউ এসব করে ম্যাডাম? কেমন অসভ্যতা, কারণ বেডরুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, আপনি জানেন না? হ্যালো ম্যাডাম, অসভ্যতা আপনি করছেন, স্বামীর আড়ালে চাকরের সঙ্গে চুল করছেন। যাবো, কিন্তু ম্যাডাম আমার এই বানানো ভিডিওটা আমি আপনার স্বামীকে দেখাবো। দাঁড়ান, আপনি আমার সংসারটা ভাঙবেন না। ঠিক আছে, তাহলে ওই চাকরের সঙ্গে যা করছিলেন আপনাকে আমার সঙ্গে তাই করতে হবে। ঠিক আছে, এসো। আমার স্বামী এসে, আপনি তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন। এসো। লবঙ্গ, আজ ভীষণ ইচ্ছে করছে, একটু দাও না গো। যাও তো, উপরওয়ালা কি আমার শরীরটা ভালো রেখেছে? উপরালা দোষ দিচ্ছ, আমি কি একা কুস্তাকুস্তি করে তোমার গা ব্যথা করেছি না? এই নিচের আলাও তো তোমার সাথে কুস্তি করেছে।
হতে পারেন আপনি কোটি টাকার মালিক, কিন্তু এই বাড়িটা আমার। গলাটা নামিয়ে কথা বলুন। তাই বলে আপনি আমার একমাত্র অবিবাহিত ছেলের সঙ্গে এটা করতে পারলেন? আপনার ছেলে আমার একমাত্র বৌমাকে বিরক্ত করে, তাই আমি আপনার ছেলেকে বেঁধে রেখেছি। এই তোর মা তো এত বছর মারা গেছে, আমারও তো গা হাত পা কামড়ায়। কই আমি কারো বউয়ের সঙ্গে এরকম জড়াজড়ি করেছি? শোনো, স্বামী মরে যাওয়ার পরে আমার এই যৌবনের মোরা গাঙে একবার যদি বানাসে, আপনি কিন্তু ঠেকাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে ছেড়ে দিতে কত টাকা চাই বলুন? কি? এই চম্পাকে আপনি টাকার লোভ দেখান? ঠিক আছে, তাহলে আপনি কি চান বলুন? বিয়ে। আমার একমাত্র অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে? আমাকে কেন, আমার বিধবা বৌমাকে। একটা বিধবাকে আমার একমাত্র বৌমা করবো? আমার ছেলে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মারা যায়, আর আমি একজন বিধবা হয়ে বুঝি স্মৃতি দিয়ে যৌবনকে সামলানো যায় না। এটা শারীরিক নির্যাতন, মানবিক অপরাধ। তাই আসুন আমরা সকলে মিলে বিধবা বিবাহে সম্মত হই। দিদি, আজ রাতটুকু আমাকে একটু তোমাদের বাড়ি থাকতে দেবে? হ্যাঁ, এসো। কি হলো লক্ষ্মী, ছেলে ধরা টরা নাকি তুমি রাতে ঘরে থাকতে দিচ্ছ কেন? এই তুমি চুপ করো তো, একটা অসহায় মহিলা বিপদে পড়ে রাতে থাকবে বলছে, তুমি উল্টো কথা বলছো। এসো। আরে কি হলো, শুয়ে পড়ো। না, আমি শোভনের ছেলেকে কোলে নিয়ে আজ আমি সারা রাত জেগে থাকবো। ঠিক আছে, জেগে থাকো। আমার স্বামী কোথায় গেল? স্বামী, স্বামী। মহিলাটাও তো নেই, তার মানে ওটা ছেলে ধরা ছিল না, স্বামী ধরা ছিল। আমিও ঝাঁসি রানীর মতো ছেলে পিঠে বেঁধে নিয়ে যুদ্ধ করে স্বামীকে বাঁচিয়ে আনবো। আমাকে ছেড়ে দাও। না, প্রতি রাতে আমি একটা করে পুরুষ ধরে এনে তাদের অঙ্গ কেটে ছেড়ে দিই। কেন? একটা পুরুষ আমাকে ভোগ করে বিয়ে করেনি। কেঁদো না স্বামী, গাছের ডাল আবার গজিয়ে যাবে। শান্ত, শান্ত হও। যে পুরুষ আমাকে ভোগ করেছিল তাকে আমার হাতে তুলে দিলে তবেই আমি শান্ত হব। কে সেই পুরুষ? আমি আয়, আয় আমার বুকে আয়। বউয়ের কথা ভাবতে হবে না, আগে একে শান্ত করো, নইলে পুরুষের বংশ ধ্বংস করে দেবে। আমার কি হবে লক্ষ্মী? গাছের ডাল আবার গজিয়ে যাবে। না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করে কি মজা আছে? বিয়ে করে কি মজা আছে? ওই স্যার আসছে, স্যারের কাছে শুনে দেখো। স্যার বলুন তো, বিয়ে করে ছেলেরা বেশি মজা পায় না মেয়েরা? আচ্ছা তোমরা যখন কাঠি দিয়ে কান চুলকাও তখন কাঠি বেশি মজা পায় না কান বেশি মজা পায়? বুঝেছি স্যার, আমি বিয়ে করব না। আমি এখন বিয়ে করব না। বিয়ে করে কি মজা আছে? বিয়ে করে কি মজা আছে? ওই স্যার আসছে, স্যারের কাছে শুনে দেখো। স্যার বলুন তো, বিয়ে করে ছেলেরা বেশি মজা পায় না মেয়েরা? আচ্ছা তোমরা যখন কাঠি দিয়ে কান চুলকাও তখন কাঠি বেশি মজা পায় না কান বেশি মজা পায়? বুঝেছি স্যার, আমি বিয়ে করব। স্বামীকে আপনি ছেড়ে দিন মালকিন। চাকর চাকরের মতো থাকবি, আমি বাপের বাড়ি যাচ্ছি, দাদা বাবুকে দেখবি। কি হলো মালিনী? মইনাক। তুমি আমার জান। মালকিন এই চুপ, দাদা বাবুকে সময় মতো খেতে দিবি। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও মালিনী। আসি। মালকিনকে বলে দেব। এই চাকর, মালকিনের চামচা, চুপচাপ থাকবি। এর কথা যদি মালকিনের কাছে বলেছিস তাহলে তোর চাকরি থাকবে না। কেমন ডার্লিং? দাদা ফোনটা একটু দিন, একটা কল করবো। হ্যালো মালকিন। এই দাঁড়াও দাঁড়াও, হ্যালো। দাদা বাবু এক্ষুনি ওই মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছে। ঠিক আছে, আমি আসছি। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর চাকরি আর থাকবে না রঘু। ঠিক আছে মালকিন, আপনি তাড়াতাড়ি আসুন। মালকিন তাড়াতাড়ি চলুন, দেখবেন। কই, কোথায়? কি ব্যাপার মালিনী, ঘুরে আসলে কেন? মালিকের নামে মিথ্যে কথা? সত্যি বলছি মালকিন, আমি নিজের চোখে দেখেছি। কিছু মনে করো না মইনাক, রঘু বললো তাই আমি দেখতে এলাম। না না মালকিন, বিশ্বাস করুন। একদম আমাদের বাড়িতে কাজে যাবি না, স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধানো। ওর কথা ছাড়ো তো, তুমি নিশ্চিন্তে যাও। এসো তুমি এই তো। এই চাকর, তোর চাকরি আর নেই, চলো ডার্লিং। মালিনী, আচ্ছা আমি যদি বাম হাত দিয়ে তোমার কপাল চেপে রাখি তুমি জিভ বের করতে পারবে? কই দেখি, জিভ বের করো তো। এই তুমি আমার স্বামীকে মারলে কেন? সেটা ওকেই জিজ্ঞাসা করো, ও তো বোবা, বলবে কি করে? ও ঘরে বউ বাচ্চা রেখে এখানে বউ বাসে যে আর একটা সংসার পেতেছো তুমি না? তোমাদের মতো মেয়েদেরকে ভালো করে চিনি, যাও ওখান থেকে। এটা আমার স্বামী না, আমার স্বামী, আমার স্বামী, এটা আমার স্বামী। এই তোমাদের পেছনে এই ফোনটা পড়েছিল, পেয়েছে, এটা কার ফোন? ফোন করে গেছে, এই ওটা আমার ফোন, আমার ফোন। 8টা বেজে গেছে, তার মানে আজকে কাজ দেওয়া হবে না। সারা কাল একটু ঝগড়া হয়েছিল বলে বউটা আমাকে 7টার সময় ডেকে দেয়নি। এই শুকুলি, কেন, কি হয়েছে? এই তোমাকে 7টার সময় ডেকে দিতে বলেছিলাম। কখন বলেছিলে? আরে কাল ঝগড়া হয়েছিল বলে কথা বলিনি, খাতায় লিখে দিয়েছিল 7টার সময় ডেকে দিয়ে। খাতায় লিখে দিয়েছিলে, খাতা দেখো। 7টা বেজে গেছে, উঠে পড়ো। কেন? বাবা দুটো হলেও মা তো একটা, সম্পত্তি সমান ভাগ হবে। মা, বড় বৌমা, বাড়ি চলুন।
দাঁড়াও বৌমা, আমার প্রথম স্বামীকে খুন করে তোর বাবা আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছিল। 3 বছর পর খুনের দায়ে তোর বাবার ফাঁসি হলো। তুই যখন ছোট ছিলি ডাক্তার বললো তোর দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে। নিজের কিডনি দিয়ে তোর দাদা তোকে সুস্থ করে লেখাপড়া শিখিয়েছিল বলে তুই আর চাকরি করছিস। আজ সেই দাদা তোর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। চলুন মা, আমি আপনাকে চাল ধার করে এনে রান্না করে দেবো। মা এছাড়া তো চাল ধার করে রান্না করছে। 100 বিঘা সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য এই নাটকটা করছে। ছাড়ো না বংশী, তুমি তো চাকরি করো। না না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আমি আজই উকিলের সাথে কথা বলবো। কিছু জমি বিক্রি করে দিলে তো তোমার চিকিৎসাটা করা যায়। বাবার সম্পত্তিতে তোমরা কেউ হাত দেবে না। দাদা, বাবা দুটো হলেও মা কিন্তু আমাদের একটা, সম্পত্তি সমান ভাগ হবে। হ্যাঁ বদন বাবু, বাবার ওয়ারিশ মা আর মায়ের ওয়ারিশ ছেলে, সেই সূত্রে সম্পত্তি 2 ভাইয়ের সমান ভাগ হবে। দাদা আপনি ভালো আছেন? আমার ছোট ভাইয়ের স্ত্রী, বাবার সম্পত্তিটা নষ্ট হতে দিও না। এই কি দাদা, আপনার সমস্ত সম্পত্তির দলিল আমাকে দিচ্ছেন কেন? দেখি দেখি দলিলটা, উকিল সাহেব দেখুন তো। এ কি, আপনার দাদা তো অনেক আগেই সমস্ত সম্পত্তি আপনার নামে করে দিয়েছে, শুধুমাত্র 2 বিঘা রেখে। 1 বিঘার বইয়ের নামে, 1 বিঘার মায়ের নামে। দাদা মারা গেল, আমি রাজা, তোমরা সবাই আমার প্রজা। না না, যুদ্ধ না, শান্তি চাই। বংশী, উনি এত সম্পত্তির কথা শুনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হ্যালো, আই লাভ ইউ। কিন্তু তুমি তো বিবাহিত। তুমি কি করে জানলে? বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায়। তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে, মানুষ দুটো বিয়ে করতেই পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শম্পা, কি হয়েছে গো? এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি ছাড়তে হবে, চলো। কেন? এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? আমার স্বপ্নের বাড়ি। আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি, শহরে আমি বিরাট বাড়ি কিনেছি, চলো। সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি রেডি। রেডি? চলো চলো চলো। হ্যাঁ গো, আমরা কি রেলগাড়ি চেপে শহরে যাবো? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসছি। এই নাও, তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি। গুড। এই টাকাটা কোনো তো? ডার্লিং, কে এটা? এ আমার স্বামী। তুমি বিবাহিত? হ্যাঁ তো, তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো, আমরা মেয়েরা কেন পারবো না? এই আমার টাকা দাও। এই মারো ওকে। কি ব্যাপার, সকাল থেকে সন্ধে হয়ে গেল এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি? কত রেলগাড়ি চলে যাচ্ছে। ও ম্যাডাম, সেই সকাল থেকে আপনি এখনো স্টেশনে বসে আছেন? আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে, এখনো আসেনি। ও, ওই লোকটা তোমার স্বামী ছিল, ও তো ট্রেন ধরে কখন চলে গেছে। এবার আমি কোথায় যাব? বাড়িও তো বিক্রি হয়ে গেছে। রানী আঁখ ভিখারি কি কি স্বামী, তুমি এখানে শুয়ে আছো কেন? কে মেরেছে তোমাকে? বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস্ব হয়ে গেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী। অন্ধকে দুটো ভিক্ষা দাও। দাঁড়া চৈতালি, লোকটা মনে হয় অন্ধের সাথে ভিক্ষা করছে। দেখ দেখ লোকটা কিভাবে দেখছে। আমাদের স্বামীরা এখন বাড়ি নেই, তুমি যাও। লীলাদি, লোকটা অন্ধ কিনা আমি এক্ষুনি প্রমাণ করে নিচ্ছি। লোকটাকে ঘরে ঢুকিয়ে আমার গায়ে সব কাপড় খুলে ফেলবো। লোকটা যদি অন্ধ হয় তাহলে ও কিছুই দেখতে পাবে না। তারপর ওকে ভিক্ষে দেবো, নইলে কিন্তু আমাদের স্বামীরা ভীষণ বকবে। এই যে ঘরে উঠে এসো। কোথায়, কোন দিকে? ভেতরে এসো। এইবার অন্ধের চালাকি ধরা পড়বে। অন্ধ সেজে ভিক্ষা, তার মানে সত্যিই অন্ধ। না গো লীলাদি, এর দুটোই লাইট কাটা। ঠিক আছে, এবার আমি একটা পরীক্ষা করে দেখি। এই নাও ভিক্ষা দিলাম। এই, তুমি আমার ব্যাগ থেকে চাল তুলে নিলে কেন? তুমি কি আন্দাজে বলছো নাকি? আন্দাজে কেন বলবো, আমি নিজের চোখে দেখেছি। তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ। লীলাদি, যা হওয়ার হয়ে গেছে, তোমার দেওরকে সব কিছু বলো না। চৈতালি, পেছন করে দেখ ওটা কে। স্বামী তুমি? চৈতালি, আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো? ও বাবা গো, তবে রে অসুর। স্বামী যখন অসুরের রূপ ধারণ করে, বউ তখন নিজের হাতে খোঁচা মেরে তাকে বধ করে। ওসব প্রেম ভালোবাসা বুঝি না। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়েকেই বিয়ে করবি। মা, মার খাবি আগে, মালাদে গলায়। যা গিয়ে শুয়ে পড়। কাল সারা রাত কোথায় ছিলে আর এখন কোথায় যাচ্ছ? বিদেশে কাজে যাচ্ছি, 2 বছর পর ফিরবো। কেঁদো না বৌমা, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমি তো আছি। বিদেশের নাম করে তোমাকে বিয়ে করে আজ 2 বছর এখানে লুকিয়ে আছি, আর তুমি এরকম করছো? সত্যি কথা বলো, তুমি ওর সাথে ফুল সজ্জা করনি? ও বাবা, সেই রাতে আমি ঘরেই ছিলাম না। এই তুই বিদেশে কাজ করছিস? ও শোনা, একটা নতুন ফোন কিনে এনেছি, ওখানে ওয়াশিং মেশিনের উপরে আছে, নিয়ে আসো তো। উনি ফোনের পর ফোন কিনছে, আমাকে একটা ফোন কিনে দেওয়ার নাম নেই। দাঁড়াও, ব্যবস্থা করছি। ভালো করে মুছে দিলে বুঝতেই পারবে না। এই নাও ফোন। আরে আমাকে দিচ্ছ কেন? ওটা তোমার জন্যই কিনে এনেছি। ধরে ফেলেছি তুমি মা।
আমার সোনা ছেলে, ভাতটা খেয়ে নাও সুফল। না খাবে না। জবা, তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার ছেলের ভাতের থালা কেড়ে নিস? মালকিন, আপনি মা হয়ে নিজের ছেলের ভাতের থালায় বিষ দিচ্ছেন। বেশ করেছি, ওর জন্য আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেছে, ওকে আমি শেষ করে দেবো। আমি মালিককে বলে দেবো। তুই আমার নামে নালিশ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে আমার স্বামীর সাথে ঘর করবি? সুফলকে বাঁচানোর জন্য যদি করতে হয় আমি তাই করব। কি বললি জবা, তুই আমার স্বামীর সাথে ঘর করবি? আরে কি হলো মল্লিকা? এই তোমার কি জবার সাথে লাইন আছে? এই জবা, তুমি কি আমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধাচ্ছ? আমার বাড়িতে তোমাকে কাজ করতে হবে না, যাও বেরিয়ে যাও। মালিক শুনুন, কোনো কথা শুনবো না, বেরো। আমিও জবা মাসির সাথে চলে যাব। না সুফল, ছেড়ে দাও, চলে এসো বলছি। আপনি কিন্তু একটা শিশুর উপরে জবরদস্তি করতে পারেন না। আপনাদের নামে আমি শিশু নির্যাতন কেস করব। চলে এসো সুফল। এবার আমার স্বপ্নগুলো পূরণ হবে। সুফল, আমাকে দুটো ভিক্ষা দেবে? আজ দুদিন কিছু খাইনি। ঠিক আছে, এখানে বসে তুমি এই ভাতটা খেয়ে নাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও, জল নাও। ভিখারিটা মরলো কি করে? মল্লিকা! এ কি, তুমি ভিখারিটাকে বিষ মাখানো ভাত খাবিয়ে মেরে ফেললে চঞ্চল? বিষ মাখারা ভাত মানে? তোমার ওই কাজের মেয়ে জবা আমাদের ছেলেকে মেরে ফেলবে বলে ভাতে বিষ মিশিয়েছিল। তার মানে তো ওই জবা এতক্ষণ আমার ছেলেকে মেরে ফেলেছে। হ্যালো পুলিশ, আসুন স্যার ওই বাড়িটা। কি হলো মালিক, আপনি পুলিশ নিয়ে এসেছেন কেন? চঞ্চল বাবু চাকরি হয়ে ভাতে বিষ মিশিয়েছিল এই বাচ্চাটাকে মারার জন্য, সেই ভাত খেয়ে একটা ভিখারি মারা গেছে। এই চল। না বাবা, আমার ভাতে বিষ দিয়েছিল মা। মল্লিকা তুমি? না মানে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য। এই নিয়ে চলো ওকে, যাও নিয়ে যাও। এবার কি হবে? আমার তো মা নেই, তুমি আমার মা হবে। जान जिगर तुझ মনে হলো আওয়াজটা মোবাইলের ভেতর থেকে এলো। প্লিজ দিদি, আমাকে ফোনের ভেতর থেকে বের করো। এক জাদুকর পাসওয়ার্ড দিয়ে ফোনের ভেতর লক করে রেখেছে। কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। 3642। 3642। এ কি, তুমি রাক্ষসী? এইবার তোকে এই মোবাইলের মধ্যে বন্দি করে তোর রূপ নে তোর স্বামীর সাথে সঙ্গম করে 108টা রাক্ষসের জন্ম দেবো। না, আমাকে বন্দি করো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইবার আমি তোর রূপ নিয়েছি। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। কাব্য, কাব্য, কাব্য। ওই তো তোর স্বামী আসছে। কি ব্যাপার কাব্য, এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? আমি রাক্ষসের সঙ্গম গণ্ডিতে আটকে গেছি স্তব। তুমি এখানে আমার সাথে সঙ্গম না করলে আমি মুক্তি পাবো না। এই ফাঁকা রাস্তায় সেটা কি করে সম্ভব কাব্য? তুমি গণ্ডির ভেতরে ঢুকে আমাকে স্পর্শ করলে কেউ আমাদের দেখতে পারবে না স্তব। তাই কই দেখি। ও রাক্ষসী, ওকে স্পর্শ করো না স্তব। মেরা নাম চাদু, আমি দেখাই জাদু, রাক্ষসী মোবাইলে কাবু। প্লিজ আমাকে মোবাইল থেকে মুক্তি দিন। এই তুমি কি সেই রাক্ষসী কোথায়? 3642। আমাকে মোবাইলের মধ্যে বন্দি করে ওই শয়তান রাক্ষস আমার স্বামীকে নিয়ে সঙ্গম করছে। এ কি, এ তো মহাসংকট। হিড়ি হিড়ি বামচিকি বাম বাম ছু। আমার কাজ হয়ে গেছে জাদুকর, আমার পেটে রাক্ষসের ডিম আছে। কাব্য তুমি এখানে, তাহলে ওটা কি? রাক্ষসী। ওকে মোবাইলে বন্দি করুন। ওকে মোবাইলে ঢোকানো যাবে না, ওর পেটে 108টা রাক্ষসের ডিম আছে। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবীর রাক্ষসের রাজ্য হবে। এবার কি হবে জাদুকর? ওই রাক্ষসী ডিম পাড়ার সাথে সাথে একমাত্র তোমার স্বামী ওই ডিমগুলো নষ্ট করতে পারবে। না, আমি আমার সন্তানদের মারতে পারবো না। জাদুকর মশাই, আমার স্বামীকে তো ওই রাক্ষসী মায়াজালে জড়িয়ে ফেলেছে। তোকে আমি মোবাইলে বন্দি করব। আমাকে ছেড়ে দে, নইলে আমার রাক্ষসী কিন্তু তোদেরকে ছাড়বে না। সন্দেহ তো নেমে এলো, এবার কি হবে জাদুকর? এখন রাক্ষসের ডেরায় রাক্ষস সেনারা ডিমগুলোকে পাহারা দিচ্ছে। চলো, তুমি তোমার মোহ বলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে আর আমি ডেরায় আগুন লাগিয়ে দেবো। যা, রাক্ষসের ডিম সেদ্ধ হয়ে যা। জাদুকর মশাই, এবার আমার স্বামীকে মুক্ত করে দিন। 3642। কোন মেয়ের দিকে তাকাবে না, চোখ বন্ধ করে গাড়ি চালাবে। ও বাবা, এ বউটা তো মরে গেছে, পালাই। পড়লে পড়লে আমার পড়লে। কেঁদো না, শান্ত হও। বউ মরেছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। মোতালি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। চলো বিয়ে করবো। বুঝি বুঝি। অ্যাক্সিডেন্টে শুধু তুই মরেছিস, তোর স্বামী মরেনি পড়লি। যমরাজ, আমার স্বামী তাহলে মরেনি? আমার স্বামী যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়? চিত্রগুপ্ত রোবট, একে স্ক্যান করে দেখো তো এর পাপ পুণ্য কি আছে, একে স্বর্গে পাঠাবো না নরকে। স্ক্যান 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 কমপ্লিটেড, এর কোনো পুণ্য নেই, স্বামীকে সন্দেহ করে এ নরকে যাবে যাবে। ও যমরাজ, আমাকে নরকে পাঠিও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, সুন্দরী মেয়েদের উপর পাপ হয় নাকি? চিত্রগুপ্ত রোবট, এর সমস্ত পাপ ডিলিট করে দাও। ওকে জমরাজ, পাপ ডিলিট ডিলিট। সুন্দরী, এবার আমি তোমাকে স্বর্গে পাঠাবো। না না, ওকে মরতে গিয়ে আবার স্বামীর সেবা করে পুণ্য করে আসতে হবে, তবেই স্বর্গে যেতে পারবে। মরতে, তারপরে থেকে আবার জীবিত করতে হবে। আমাকে তাড়াতাড়ি মরতে পাঠাও যমরাজ, নইলে আমার ডেড বডি পুড়িয়ে দেবে। অসম্ভব। আমি সবাইকে বলে দেবো আপনি সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করে দেন। না না রোবট, একে তাড়াতাড়ি মরতে পাঠিয়ে দাও। ওকে
বডি রাস্তায় পড়ে আছে। বুঝি মোটালি আমার ডেড বডি রাস্তায় ফেলে রেখে তুমি নতুন বউ নিয়ে ঘরে ফুলসজ্জা করছো? আরে আমি ভূত না, আমি মরিনি। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, যমরাজের কাছে চলো। হ্যাঁ চলো। তার মানে তুমি যমরাজকে পটিয়েছো? এই তোরা নিঘাত আমার চাকরিটা খাবি। চাকরির চিন্তা করছেন, একবার ভেবে দেখেছেন আমি কোথায় যাবো? বুঝিকে আমি আর ছাড়বো না। কি ছাড়বি না? এ আমার সামনে। এই ছাড়ো, এই আপনার জন্যই গন্ডগোলটা বেঁধেছে। আমার জন্য না? হ্যাঁ, মরা মানুষকে জানতে করে আবার মরতে পাঠানোর কি দরকার ছিল? তুই দুটো বিয়ে করলি কেন? চিত্রগুপ্ত রোবট একে গুলি করো তো। আরে তুই যমরাজকে গুলি করলি কেন? সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করার শাস্তি শাস্তি। এই দেখি কাপড় খোল। কি করছেন মালকিন? চম্পা, তুই আমার বাড়ি চাকরানি হয়ে আমার স্বামীর সাথে চক্কর চালাচ্ছিস? না মালকিন, সেটা আমি নিজেই চাকরানির সাথে হাতে নাতে প্রমাণ করে নিচ্ছি। তুই ভিতরে ঢোক, আজ আমার স্বামী এসে কি করে আমি দেখবো। কিন্তু আমার স্বামী এসছে, এবার আমি চাকরানি সেজে যাই। বাবু, উরি বাবা, আমার বউ তো চাকরানির গুলো নকল করে আমার পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, কি ভাবছো মালিক? তোমার বউ এই ঘরে ঘুমোচ্ছে, চলো আমরা ওই ঘরে ঢুকে থাপুর দুপুর খেলা করি। আরে ধাপো ধাপো, সামান্য চাকরানি হয়ে তুই মালিকের হাত ধরে টানিস? যা বেরিয়ে যা, কোনোদিন যেন আমার ঘরে তোকে না দেখি। ইন্দু, কি সর্বনাশ, আমার স্বামীকে সন্দেহ করে তো আমি ভুল করেছি। এই ওটা চাকরানি, কিছু করো না জানো? আমার কি হবে গো? পুলিশ! চম্পা, ধাপো ধুপুর ধাপো ধুপুর। বাবু, বাইরে তোমার বউ। আরে দরজা বন্ধ দেবো। এই পুলিশ! স্যার, আপনি হাত তুলছেন কেন? স্যার দেখুন না, চাকরানিটা আমার স্বামীকে নিয়ে ভিতরে ঢুকে কি সব। দেখি কই দেখি। সরি ম্যাডাম, আমি আপনাকে চাকরানি ভেবেছি। না স্যার, ওই চাকরানি। এই তুই চাকরানি, তুই চাকরানি, তুই। স্টপ। আচ্ছা আপনি বলুন তো, কোনটা আপনার বউ আর কোনটা আপনার বাড়ির চাকরানি? সেটা আপনি দুজনের পোশাক দেখলেই বুঝতে পারবেন। আরে কি দেখছেন, আমার কথাটা শুনবেন তো। ডোন্ট টক। এই অ্যারেস্ট হিম। ওকে স্যার, অ্যারেস্ট। আরে আমাকে না, ওকে। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস না করেন ওর স্বামীকে ডেকে শুনুন। ওর স্বামীর কাছে শুনে কোনো লাভ হবে না। কেন? কারণ আমিই তো ওর স্বামী। তাহলে আপনি আপনার বউকে কিছু বলছেন না কেন? বলে আর কি হবে, ও বর পাল্টে নিয়েছে, আসুন আমি বউ পাল্টে নেবো। কঙ্কন, এই বাচ্চা, তুই আমার স্বামীকে মারলি কেন রে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বয়সে বেশি পেকে গেছিস। তোর বয়স কত রে? 12। আর আমার বয়স 32। তোমার মনে আছে পারো? বারো? তুই এই নাম জানলি কি করে? এই নাম ধরে তো আমাকে একজনই ডাকতো, প্রান্তিক। আমার মা আসছে। কিরে বান্ধবী মিতা, তুই তো বিয়ে করিসনি, তোর ছেলে হলো কিভাবে? তাহলে শোন পারমিতা, আজ থেকে 13 বছর আগের কথা। বল না মিতা, আমি একটু মোটা হবো কি করে? বিয়ের জল গায়ে পড়লে ঠিক মোটা হয়ে যাবি পারমিতা। তাহলে আমি বিয়ে করব। চলো, আমিও বিয়ের জন্য রেডি। পারমিতা, কঙ্কন, এতকাল আমার সাথে সবকিছু করে তুমি এখন বলছো পারমিতাকে বিয়ে করবে? এই মন যখন যা চায় তাই পূরণ করতে হয় মিতা। চলো পারমিতা। না, আমি তোমাকে বিয়ে করব না। আমি প্রান্তিককে ভালোবাসি। প্রান্তিক! মিতাকে ছেড়ে দাও, ও মরে যাবে। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তুমি বিয়ে করবে? চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করবো। প্রান্তিক, আমি তোমার আছি, তোমারই থাকবো। আমার শরীরটাকে নিলেও মনটাকে কোনোদিন পাবে না। পারো, আমি তোমার জন্য আবার জন্ম নেব। ঠিক আছে প্রান্তিক, তোকে আমি আমার গর্ভে জন্ম দেব। প্রান্তিক! তার মানে তুমি আমার প্রান্তিক? বড় হয়ে আমি তোমাকে বিয়ে করবো, পারো? এ জন্মেও আমি তোকে বাঁচতে দেবো না রে প্রান্তিক। আসুন দাদা, দিদি আসুন, বসুন। কি খাবেন বলুন? দাদা, লাচ্চা পরোটা কত করে? মাত্র 120 টাকা, বসুন। ও দিদি, আমার দোকানে আসুন, আমি 100 টাকা করে নেব। এই 100 টাকা বলছে? হাই, শুনুন, আমি 80 টাকা করে নেবো, বসুন। চল। আমি 50 টাকা করে নেব। এই 50 টাকা বলছে, চলে আয়। দাঁড়ান, আমার দোকান থেকে আমি কাস্টমার ফেরাই না, আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো, বসুন। এই ফ্রিতে খাবো, চল। থ্যাংক ইউ দাদা। খেয়েছেন? ঠিক আছে তো? দাদা, আর এক জায়গায় পার্সেল করে দিন তো। কেন, আপনাদের 3 জনকেই তো দিলাম। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বাইরে দাঁড়িয়ে আছে কেন? ডাকুন না, এখানে বসে খেয়ে নেবে। কই গো, এদিকে এসো। হ্যাঁ শোনা, বলো। घर आया স্বামী, আমার মেয়ে সন্তান হয়েছে বলে তুমি আবার বিয়ে করে আসলে? মনে আছে মেথি, আমাকে বিয়ে করার সময় তুমি চুক্তি করেছিলে তোমার যদি মেয়ে সন্তান হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। চলে এসো দুগ্ধ। কয়েক মাস পর। বেশি হেসো না দুগ্ধ, তোমারও যদি মেয়ে সন্তান হয় কিন্তু মেথির মতো একই অবস্থা হবে তোমার। কি স্বপ্ন দেখলাম? এই নে, তোর মেয়ে হয়েছে। মা, তোমাকে অনেক টাকা দেবো। তুমি তো পাড়ায় পাড়ায় ছেলে ধরতে যাও, আমার মেয়েটা পাল্টে একটা ছেলে এনে দাও না। ঠিক আছে, ও পাড়ায় বাচ্চা ধরতে যাচ্ছি, যদি ছেলে হয় এনে দিচ্ছি। এই নে, তোর জন্য ছেলে এনেছি। দাও দাও।
আমাদের ছেলে হয়েছে। হ্যাঁ, তুমি দাইমাকে 5,000 টাকা দিয়ে দাও। 5,000 টাকা? ঠিক আছে, ছেলের আনন্দে আমি দিয়ে দিচ্ছি। খুশি তো? যাও, আমার ছেলের নাম রাখবো আদর্শ। ছেলেকে আদর করতে করতে আবার আমাকে ভুলে যেও না। এই তুমি একদম আমার ছেলের উপরে হিংসা করবে না তো। একে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় অফিসার করব 20 বছর পর। মা, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। এতদিন ভিক্ষা করে আমাকে লেখাপড়া শিখিয়েছো বলেই আজ আমি বড় ডাক্তার। আমি মানুষের সেবা করতে চাই মা। আর আমি তোমার সন্তানের পিতা হতে চাই। সিঁদুর তুলে দিলাম। হ্যাঁ, আদর্শ যা চায় সেটাই ভোগ করে। মুদ্রা, কাল রাতে ওই ছেলেটাই ছিল না? তুই কি ছেলেটাকে চিনিস? না মা, চিনি না, তবে চিনে নিচ্ছি। আদর্শ, বাড়িতে তোর বাবা অসুস্থ আর তুই মদ খেয়ে আড্ডা মারছিস? 100 বার খাবো বাবা। আমাকে 2 লাখ টাকা দেবে, আমি বন্ধুদের নিয়ে পার্টি করবো। কি হলো? শুয়ে পড়, শুয়ে পড়। দাঁড়ান, শোয়াবেন না। একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ডাক্তারকে ডাকলো। আরে, এ তো সেই মেয়েটা না? মা, আমার নিজের ছেলে থাকতে তুমি আমাকে বাঁচালে। এই যে ম্যাডাম, সিঁদুর তুলে দিয়েছি বলে ঘরে চলে এসছো? তোমরা ছেলেরা সিঁদুরটাকে খেলা ভাবতে পারো, কিন্তু এটা আমাদের কাছে অনেক মূল্যবান। তার মানে তুমি আমার ছেলের বৌমা? আমার ছেলের জন্য তোমাকে ভিক্ষা চেয়ে নেবো। আমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে চলো মা। মা, দেখো দেখো কাদের এনেছি। আপনি কন্যা সন্তানের জন্ম দিয়ে ধন্য। আমার ছেলেটাকে মানুষ করার জন্য আপনার মেয়েটাকে আমায় ভিক্ষা দেবেন? কি হলো বাবা, তোমরা চলে যাচ্ছ কেন? মুদ্রা তো নিজের বোন। না না না, আদর্শ আপনার ছেলে না। আপনার দ্বিতীয় স্ত্রীরও মেয়ে হয়েছিল বলে আমাকে টাকা দিয়ে শিখাকে পাল্টে আদর্শকে নিয়েছিল। সেই শিখা আজ পুলিশ অফিসার। দুগ্ধ। আপনি একদম আমার মায়ের গায়ে হাত তুলবেন না। তার মানে শিখা আমার মেয়ে? কন্যাকে অবহেলা করে নারীর প্রতি অত্যাচার করার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করব। তার মানে মুদ্রা আমার বোন না? দিদি, চলো আমরা একসাথে থাকবো, তাহলে আদর্শ মুদ্রাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবে। মা, তুমি নিজের সংসারের জন্য জন্মানোর সাথে সাথে আমাকে বিসর্জন দিয়েছো, তার শাস্তি তুমি পাবে। বোন বোন আর বোন, তুমি তোমার ওই সৎ বোনকে নিয়েই থাকো, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো না দিয়া। তুমি ওকে নিয়ে একদম হিংসা করবে না রোপন। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সৎমা ওকে আমার কাছে রেখে অন্য লোককে নিয়ে পালিয়ে গেছে। সেই থেকে ওকে আমি মানুষ করেছি। আগে ওর বিয়ে দিয়ে তারপরে আমি বিয়ে করব। দিয়া। জিয়া, দিদি, কি হয়েছে বল? এই দিদি, আমি না একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। না, ছেলেটাকে না দেখে আমি মদ দেবো না। এই তো দেখ, ছেলেটার ছবি তুলে এনেছি। কি হলো দিদি, তুই কি ছেলেটাকে চিনিস? ছেলেটা তোকে ভালোবাসে। আমি ওকে লজ্জায় বলতে পারিনি, তুই একটু বলে দিবি প্লিজ? না, ছেলেটা একদম ভালো না জিয়া। আমি জানি, আমি তোমার সৎ বোন বলে তুমি আমার একদম ভালো চাও না। কাঁদিস না বোন, ওই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেবো। অসম্ভব, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না দিয়া। তার মানে তুমি আমার শরীরটাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? তুমি কি সারা পৃথিবীতে আর কাউকে পেলে না তোমার বোনের জন্য? আমার বোন যা চায় আমি তাই দেই। আজ সন্ধ্যার মধ্যে বর্ষে যে তুমি আমার বোনকে যদি না বিয়ে করতে আসো, তাহলে তুমি আমার মৃত্যুর খবর শুনবে। দিদি, আমি ভাবতে পারছি না আজ আমার রূপনের সাথে বিয়ে হবে। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে খুশি করতে চাই বোন। কিন্তু নিজের হাসি বন্ধ করে কাউকে খুশি করার দরকার নেই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না রূপন? এই তাড়াতাড়ি বসো, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ বিয়ে হবে না। মা, ছোটবেলায় বাবা মারা যাবার পরে তুমি আমাকে এই দিদির কাছে রেখে অন্য লোক নিয়ে পালিয়ে গেছিলে। সেদিন থেকে দিদি আমাকে মানুষ করে একটা ছেলে থেকে বিয়ে দিচ্ছে, আর তুমি কোন সাহসে এসে বিয়েটা আটকাচ্ছ? আমি যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন ওর উপর অত্যাচার করেছি, কিন্তু তুই তোকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস জিয়া। মানে তোকে খুশি করার জন্য দীপা নিজের ভালোবাসাকে তোর হাতে তুলে দিচ্ছে। না না, পাত্র পাত্রীর অমতে বিবাহ নিষিদ্ধ। দাঁড়ান, বিয়ে হবে। দিদি, মালাটা ধর। নাও জামাই বাবু, নিজের জিনিস নিজে বুঝে নাও। এ তো রাজ্যটক, যদি হৃদয়ং মামা। এসো বাবা এসো। মেঘনা, এ হলো রাম। এর প্রচুর টাকা আছে কিন্তু অশিক্ষিত। আর এই হলো লক্ষণ, এর কোনো টাকা নেই কিন্তু শিক্ষিত। বলো, এই দুজনের মধ্যে তুমি কাকে বিয়ে করবে? বাবা, আমার দুজনকেই দরকার, দুজনকেই বিয়ে করব। এই এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। না, আমি সব থেকে খতরনাক গুন্ডা। না না, এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। দেখবি? এ বুড়িয়া, দেখেছিস আমি বুড়িটাকে ধাক্কা মারলাম, তোরা কি করতে পারবি? দেখ তাহলে আমি কতটা ভয়ঙ্কর। এ বুড়িয়া, কিরে তুই পারবি আমার থেকে খতরনাক হতে? তোরা একটা বুড়ি মানুষকে ধাক্কা দিলি, মারলি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছুই বললাম না। তাহলে কে বেশি ভয়ঙ্কর বল? বুড়িটা কিন্তু আমার মা। পার হয় তোমার কেন, কি হলো? আমার লজ্জা করে। তুই আমার স্বামীর সাথে ফুলসজ্জা করবি আর আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? কেমন বল, তুমি নিজের
নিজের স্বামীর বিছানায় আমাকে জায়গা দিচ্ছ? আসলে আমার সাপ দেখলে ভীষণ ভয় লাগে। সাপের ভয়ে তুমি স্বামীর পাশে শোও না? এই নাও এই লাঠিটা নিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ো, সাপ দেখলেই ঝেড়ে দেবে। আরে ওটা সাপ ছিল না। সাপ যদি না হবে তো ফোন করলো কেন? আমায় চুষে চুষে। সব কি যে হইলো দেখ চেকআপ ওটা দাও তো। ওটা তোমার কে? আমার বউ। এবার ওটা কে? এটা আমার শালি। ও ডাক্তার বাবু কি হলো? আমার স্বামী সব ভুলে যাচ্ছে কেন? ওটা কোনো সমস্যা না, একবার গুঁতো খেলে সব ভুলে যাবে, আর একবার গুঁতো দিলে সব মনে পড়ে যাবে। ও বউ, তোমার বাবা আমাদের বিয়েতে 2 লাখ টাকা দেবে বলে এখনো দিল না কেন গো? আমি কি চিরদিন অবিবাহিত থেকে যাব? কোনো দিন কি আমার বিয়ে হবে না? স্মৃতি ভুলে থাকলে ভালোই হবে, তাহলে আমার বাবার টাকার কথাটা ভুলে যাবে। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা। এই গভীর জঙ্গলে একাকি কে তুমি সুন্দরী? আমার মতো একটা অবিবাহিত ছেলেকে মুগ্ধ করলে। আমি ছায়া। ছায়া? কই দেখি তোলো তো। আমি অবিবাহিত। তাতে কি হয়েছে? আমিও তো অবিবাহিত। আমার বাবা মা কেউ নেই, কথা দাও আমাকে বিয়ে করবে। স্মৃতি ভুলে গিয়ে কোথায় গেল আমার স্বামী? এই বসুমাতাকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করলাম। ও ছায়া, তুমি আমাকে সারা জীবন ভিতরে ঢুকিয়ে রাখবে তো? কোন ভিতরে? আরে তোমার ওই ভাঙা ঘরের ভেতরে। ঘরের ভিতরে? চলো চলো। ওই দেখো আমাকে ভুলে গিয়ে লোকের মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে। স্বামী, ও স্বামী। এই কি হয়েছে? কে তুমি? বউ তুমি? চলো বাড়ি চলো। অবিবাহিত বলে আমাকে বিয়ে করে তুমি কোথায় পালাচ্ছ? আমাকে স্পর্শ করছো, কে তুমি? এক্ষুনি সব ভুলে গেলে? আসলে ওর ব্রেনে আঘাত লাগলে ও সব ভুলে যায়। কই দেখি। ছায়া, চলো ঘরে গিয়ে শুয়ে পড়ি। এই দাঁড়া দাঁড়া দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু ভুলিনি, সব মনে আছে আমার। আগে তোমার বাবাকে 2 লাখ টাকা দিতে বলো, নইলে একে ঘরে তোলো। নমুনা দেখো তো। কে আপনারা? আমি তোমার স্বামীর বউ। বিবেক দেখো তো এ কি বলছে। আরে ডাক্তারবাবু আসুন। কি গো তুমি এদেরকে চেনো? দীর্ঘ 3 বছর চিকিৎসা করে আপনার পাগল স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছি। তুমি ভালো হয়ে গেছো উলু? আমি তো আরো ভাবলাম ও কোনোদিন ভালো হবে না, তাই আমি আবার নমুনাকে বিয়ে করে নিলাম। এবার তুমি ওকে ঘর থেকে বের করে দাও বিবেক। না আমি তোমাকে ছেড়ে যাবো না বিবেক। ঠিক আছে দাঁড়াও, ডাক্তারবাবু আপনার কত টাকা হয়েছে? 5 লাখ। 5 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে যা আছে তাই দাও। আমার কাছে আর কি আছে, আমার কাছে এই 2টো বউ ছাড়া আর কিছুই নেই ডাক্তারবাবু। এই 2টো বউ নিয়ে কি করবো? যে কোনো একটা দাও। আচ্ছা তোমাদের মধ্যে যে আমাকে বেশি ভালোবাসো, আমার ঋণ শোধ করার জন্য ডাক্তারের সাথে গিয়ে ঘর করো। আমি তোমাকে খুব ভালোবাসি বিবেক। ও ডাক্তার আমি তোমার ঘর করব। এবার তো আমি পাগল হয়ে যাবো। পাগল হয়ে। আন্টি আমাকে কিছু ভিক্ষা দাও না, মায়ের ওষুধ কিনবো। আরে ওঠো, এগুলো এত ধান্দা। দাঁড়াও আবেগ, চলো তোমার মায়ের কি হয়েছে দেখো। চলো। पिक्चर अभी बाकी है। মা, ও মা, মা দেখো কারা এসেছে। আবেগ তুমি? তুমি কি একে চেনো? না আমি একে চিনি না নিপা। তুমি কোথায় চলে গেছিলে? আপনার ভুল হচ্ছে। নিপা নিপা নিপা, আমার কথাটা একবার শোনো। কি বলেছিলে? আমি তোমার প্রথম প্রেম। আবেগ এই কে আপনি? আপনাকে আমি চিনি না। আমাকে স্পর্শ করে দেখো, তোমার সব মনে পড়ে যাবে। দাঁড়াও নিপা, চেন পড়ে গেছে। ও শুভ, ভাল লাগে না ব্যান। ভিখারির সাথে প্রেম করলে তোমাকে সাইকেলেই চড়তে হবে নিপা। আমাকে বিয়ে করো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তাই চলো, এই ভিখারির সাথে আমি থাকবো না। নিপা নিপা, আজ আমি গরিব বলে তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিলে, এর বদলা আমি নেবো আবেগ দত্ত। ওই তো আসছে, এই তরোয়াল দিয়ে ওর মুন্ডু কাটবো। এই কে রে? তবে রে ভিখারি। শুভ, এ কি? কে তুমি? ওই লোকটা তোমাকে গুলি করলো কেন? আমি আবার জন্ম নিয়ে প্রতিশোধ নেবো আবেগ দত্ত। কে কি? এ তো মরে গেল। আবেগ দত্ত, আমি ছদ্মবেশ নিয়ে তোমার সাথে সম্পর্ক করে একে পুনর্জন্ম দেব, তারপর প্রতিশোধের পালা। কে তুমি? ছদ্মবেশে আমাকে এই নির্জন ফাঁকা জায়গায় ডাকলে কেন? আমি তোমাকে কাছে পেতে চাই। কদিন পরেই নিপার সাথে আমার বিয়ে। তোমার নিপা কিছু জানতেই পারবে না। এই তার মানে তুই সেই ভিখারি শুভ, আমার নিপার ভালোবাসা তুই পুনর্জন্ম নিয়ে আমার এইভাবে ক্ষতি করলি? নিপা সরে যাও, একটা মেয়ের সাথে সম্পর্ক করে তুমি সন্তানের জন্ম দিয়ে আমাকে। এই পাম্পা, তুই তোর ম্যামের কাছে পড়া দে, আমি তোর মাকে নিয়ে একটা পার্টি থেকে ঘুরে আসি। আচ্ছা পাম্পার, তুই কাকে বেশি ভালোবাসিস, তোর বাবাকে না মাকে? আমি মাকে বেশি ভালোবাসি। আচ্ছা তোর মা যদি সিনেমা দেখতে যায়, তোর বাবা রেস্টুরেন্টে যায়, তুই কার সাথে যাবি? আমি সিনেমা দেখতে যাবো, কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি। আর যদি তোর বাবা সিনেমা দেখতে যায় আর তোর মা রেস্টুরেন্টে যায়, তখন তুই কার সাথে যাবি? আমি রেস্টুরেন্টে যাব। কেন? তুই তো সিনেমা দেখতে ভালোবাসিস। হ্যাঁ, একটু আগেই তো মায়ের সাথে সিনেমা দেখে আসলাম। রাজু দেখো, আমি 500 টাকা পেয়েছি। আমি টাকার ব্যাগ পেয়েছি।
কত টাকা পেয়েছে? দাঁড়াও একটা কল করি। রানী ওটা টাকা না যক্ষীর মায়া, ফেলে দাও। যক্ষীর মায়া? হ্যাঁ যক্ষী তোমার সামনে টাকা ফেলে দিয়ে লোভ দেখাবে, যদি তুমি ভুলেও এই টাকা ধরে ফেলো তাহলে তুমি যক্ষীর ভোগে চলে যাবে। এই টাকা ফেলে দাও রূপা, বাড়ি চলো, নইলে তুমি যক্ষীর ভোগে চলে যাবে। মালগুলোকে বোকা বানিয়ে পুরো টাকাটাই বাগালাম। আমার রানী কোথায়? তুমি কে? আমি যক্ষী। সত্যি যক্ষী? ও বাবা গো। ওই দেখ তোর বউ আমার ভোগে চলে গেছে। আমার যক্ষী তোমার টাকা তুমি ফেরত নাও, আমার রানীকে তুমি ফিরিয়ে দাও। লক্ষ্মীর টাকায় যদি কেউ একবার হাত দেয় সেই টাকা আমি আর ফেরত নেই না। তো 14 গোষ্ঠী আমার ভোগে যাবে। আমার যক্ষী মা। বাবা আমাকে তুমি এত সুন্দরী বানালে কি করে? আলু হাতে উস্কানি, আসলে তোর মা সুন্দরী তাই। উস্কানিকে দেখলে আমার ঘন্টা বাজে। দেখেছো বাবা, সবাই আমাকে দেখলে ফ্যাল করে তাকিয়ে থাকে, আমি কাউকে পাত্তাই দিই না। কাকু আমি জলাশয়, এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়াই। আলু হাতে আমি তো উস্কানির জন্য তোমার মতোই একটা সৎ শিক্ষিত ছেলে খুঁজছিলাম বাবা জলাশয়। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো বিশ্ব সুন্দরী এই গায়ে ভূতটাকে বিয়ে করবে? আলু ভাতে বাবা জলাশয় কিছু মনে করো না, আমার মেয়েটা একটু রূপের অহংকার করে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার মেয়ে উল্টো আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে। আলু ভাতে এটা কি করে সম্ভব? এখানে দেখ একটা হ্যান্ডসাম ছেলে আসছে। ওয়াও। মা আমি ওর দিকে দেখবো না, ও আমার দিকে দেখবে। মা দেখো তো হ্যান্ডসাম ছেলেটা আসছে। হ্যাঁ, আসছে। দেখছে আমার দিকে, দেখছে। উস্কানি ও তো পাত্তা না দিয়ে চলে গেল। কি মরা মানুষ উঠে আমাকে দেখে আর ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল? মা তুমি ছেলেটাকে ডাকো। এক্সকিউজ মি, আমাকে ডাকছো? হ্যাঁ কি হয়েছে বলো। ও হ্যালো হ্যান্ডসাম, আমার মতো সুন্দরীকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছ, কে তুমি? সুন্দরী? আর তুমি? আমি শহর থেকে এসেছি, আমার মা গ্রামের মেয়ে ভালোবাসে, তাই একটা মেয়ে খুঁজতে এসেছি। ভালো করে দেখো, তোমার মা আমাকে পছন্দ করবে। ডিসকাস্টিং। মা তুমি চুপ করবে? আমাকে যে করে হোক গ্রামের মেয়ে সেটা ছেলেটাকে পটাতে হবে। আলু ভাতে আমি একই দেখছি উস্কানি মাত্র শর্ট ড্রেস ছেড়ে শাড়ি পরে জ্বালাতে যাচ্ছিস। দেখো মেয়েকে দেখে শেখো, এত বয়স হয়েছে তুমি তো এখনো শর্ট ড্রেস ছাড়লে না। আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার ওই ইচ্ছে হয়। আলু ভাতে আরে ও তোমার মেয়েকে পছন্দ করেছে। মা উস্কানি ছেলেকে তোর পছন্দ? বাবা তোমার অনুমতি ছাড়াই ওর হাত দিয়ে আমি সিঁদুরটা পরে নিয়েছি। আলু ভাতে তার মানে তো বিবাহ সম্পন্ন, পাড়া প্রতিবেশী সবাই এসো আমার মেয়ের বিয়েতে। আঙ্কেল আমি বলেছিলাম না আপনার মেয়েকে আমি বিয়ে করবো। মানে কে তুমি? আমি জলাশয়, এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়ানোর মাস্টার। আলু ভাতে আরে শেফালি তুই এখনো বিয়ে করিসনি? আরে কই গো, বেরিয়ে এসে দেখো আমার বান্ধবী এসেছে। বান্ধবীকে বেরিয়ে যেতে বলো। আরে চলে যাচ্ছিস কেন? আসলে আমার স্বামী সবকিছু উল্টো বলে। বান্ধবী ভালো আছো? তার মানে ও কিন্তু হাসছে। ভালো আছি গো। হ্যালো আপনার বাবা মারা গেছে, আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। একটা মাত্র বাবা। কেঁদো না স্বামী, বাবা তো সকলের একটাই হয়। তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। ঠিক বলেছিস বান্ধবী, এরকম কান্না করলে কিন্তু মরা মানুষ উঠে তোর বরকে কেলাবে। তুই আমার বরটাকে একটু সামলা, আমি হসপিটাল থেকে 2 দিন পর ফিরবো। একদম কাছে আসবে না, দূরে থাকো। কিরে শেফালি তুই বমি করছিস কেন? এই যাও তো ডাক্তারকে ডেকে আনো তো। ঠিক আছে দেখে জিপটা বার করো তো। হ্যাঁ সুখবর আছে, আপনার বান্ধবী আপনার স্বামীর সন্তানের মা হতে চলেছে।